স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন রান্না করতে এবং খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। তাই আজকের রান্না গোলবাড়ি স্টাইলে খাসির মাংস। কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমেই আমি 1 কেজি চর্বি সমেত খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য একটা মশলা আমি বানিয়েছি। ম্যারিনেশনের জন্য যে মশলাটা আমি বানিয়েছি তার জন্য লাগছে আদা, রসুন, পেঁয়াজ, 4 ভাগের 1 ভাগ পেঁপে। এই সব উপকরণগুলো একসাথে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এর উপরে এবার একে একে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবে। তারপর ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেব সরষের তেল। দিয়ে সব উপকরণগুলো প্রথমবারের জন্য ভালোভাবে মাখিয়ে নেব। তবে আমি এখানে হাত ব্যবহার করলাম, তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো। এরপর গোটা গরম মশলা বাটা আর টক দই দিয়ে ভালো করে মেখে একটা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। তোমরা চাইলে ওভারনাইট ফ্রিজেও রাখতে পারো। আমার হাতে অল্প সময় থাকার কারণে আমি রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 2 ঘন্টা পর। এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নেব। গোলবাড়ির কষা মাংসই কিন্তু আলু ব্যবহার করে না, তবে আমি এখানে আলু খুব পছন্দ করি, তার কারণে আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারো। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি আর সাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একে একে তেল ঝারিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। আলু ভেজে রাখা যে এক্সট্রা তেল ছিল তাতেই এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপর দারচিনি, এলাচ আর দিয়ে দেব লবঙ্গ। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লো ফ্লেমে ভেজে নিতে হবে। যখন হালকা বাদামি হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব চিনি। চিনি কিন্তু খুব সহজেই পুড়ে যায়, তাই বারে বারে সেটা নাড়াচাড়া করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। চিনি যদি গরম তেলে সামান্য পরিমাণ দেওয়া হয় তাতে তরকারির কালার আর টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এতে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। মাংসটা ম্যারিনেট করার সময় যেহেতু পেঁপে দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার জন্য কষানোর পরে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য দিতে হবে না, কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে। নুনটা কম থাকার কারণে আমি আবারও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। তোমরাও টেস্ট করে নিও নুন ঠিক আছে কি না। এবার গোলবাড়ি স্টাইলের একটা সিক্রেট টিপস বলি, যেটা হচ্ছে চায়ের লিকার। 250 ml জলের চায়ের লিকার তৈরি করে নেব। চায়ের লিকার তরকারিতে অন্যরকম স্বাদ এনে দেয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তরকারিতে কোনো চায়ের লিকারের গন্ধ থাকবে না। আমি তরকারিতে চায়ের লিকার ছাড়া এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি। মশলার সাথে মাংস কষা রেডি হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। মাংসটা 70% সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব।
ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মাংসটা তলায় ধরে না যায়। আলু দেওয়ার 5 মিনিট পরে যে চায়ের লিকারটা বানিয়ে রেখেছিলাম সেই চায়ের লিকারটা দিয়ে দেব। 1 কেজি খাসির মাংস অনুযায়ী 250 ml জলের চায়ের লিকার বানিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চায়ের লিকারটা বানিয়ে নিও। এই রেসিপির জন্য চায়ের লিকার কিন্তু স্কিপ করলে চলবে না। গোলবাড়ি স্টাইলে খাসির মাংস কষা রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। নিত্য নতুন সহজ উপায়ে রান্না পেতে চোখ রেখো স্বাদের হেসেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।